চূড়া ভাঙ্গা হাঁটি ভাঙ্গা সব এত জোরে ডাক দেয় না কেউ, তাই এত জোরে আসে নাকি? তো জোরে আসবো না, আপনি যে জোরে ডাক দিচ্ছেন। দাঁড়ান ভাই, আমি উঠে দিচ্ছি। কি হয়েছে হুজুর বলেন। ভাই আমার বাড়ি একটু আসেন, আমি কিছু ভাঙড়ি চুরি দেবো। আচ্ছা আসে নিয়ে আসেন তাইলে। আপনি হাড়ি ঘুড়ি কেটে বেঁচে দিচ্ছেন। কি করবো ভাই, দুঃখের কথা। 3000 টাকা বেতন পাই ইমামতি করে, এদিকে 3 মাসের কারেন্ট বিল বাকি রয়েছে, বউটা হাসপাতালে, এদিকে সংসার চলে না, পেটে ভাত নেই, তাই হাড়ি খুঁড়ি গুলো পেয়েছে আমার সংসার চালাতে হবে। তাই বলে আপনি কি হাড়ি ঘুড়ি বিক্রি করে দেবেন? আপনি মসজিদের সভাপতির সাথে একটু কথা বলবেন না? সভাপতির সাথে কথা বলে তো ওরা বেতন বাড়ায় দিতে পারে। সভাপতিদেরই বলেছি আমার বেতন বাড়ানো, আমি বলেছি কিন্তু বেতন বাড়াই না। কি বলে? ভাই কি বলিছে শুনতে চান? অবশ্যই বলেন, কি বলেছে? আচ্ছা শোনেন তাহলে। ইরি এই যে এইসব এই ভূত এই যে এইসব ঘাস টাস আছে এগুলো বাঁচতে পারিস না, মারতে পারিস না এগুলো ঘাস? কাজ করতেছি তো, কিন্তু কাজ হচ্ছে না। সে তো দেখতেই পাচ্ছিস যে একটু পুরা ডন মেরে দিলে তো ঘাস পুরো সিটে তাই সব। চেষ্টা করবানি। হ্যাঁ চেষ্টা কর। দেখবেন ঠিক চলে আসে। ইয়ে আবার কি করতে আসতে চাইছে এই সময়? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর কি কাজ, কি সমস্যা আমার কাছে? কি কাজে? ওই যে বেতন বাড়ানোর কথা বলেছিলেন, তাই আইছিলাম যে বেতন বাড়ানোর কতদূর কি হইলো। আরে বাবু তুমি তো কথাই বোঝো না, তুমি কি এত কাজ করো? 5 বেলা এসে নামাজ পড়া হুকুর হুকুর করে 2 সিজদা দিয়ে তুমি যাও চলে। এই যে যা বেতন দিছি তাতে যথেষ্ট, আল্লাহ শুকরিয়া আদায় করো। আর হুজুর মানুষ এত খাই 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 করো। হ্যাঁ? বলো না, সারা কথা প্রতিদিন আসা লাগে। হ্যাঁ প্রতিদিন। শুনলেন? আমি তো শুনেছি, ঠিক আছে। আমি মহল্লার লোকের কাছে যাই, আমি সভাপতির কাছে যাই কথা বলতেছি, আপনি এখানে দাঁড়ান। সভাপতি সাহেব, মসজিদের সভাপতি সাহেব কি বাড়ি আছেন? সভাপতি সাহেব তো বাড়ি নেই, কি হয় আপনার? আমার চাচা হয়। কি ভাই, কি সমস্যা ভাই বলেন? আপনাদের যে মসজিদের যে ইমাম সাহেব, এনার বেতন আছে 3000 টাকা, সভাপতি বেতনও বাড়ায় না। কিন্তু চাচা তো বাড়ি নেই, তাহলে কি করা, চলেন দেখি। তাহলে চলেন আমরা মিলে, হ্যাঁ। আর কয়জন আপনাদের এই মহল্লার লোকজন মিলে দেখি কিছু করতে পারি কিনা হুজুরের জন্য। চলেন চলেন। দেখি, কিছু করা যায় না। ভাই, বড় ভাই কি বাড়ি আছেন? হ্যাঁ আছি তো বাড়িতে। কি হয়েছে? ভাই, একটু বাইরে আসেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি এই মহল্লার ফেরি করতে আইছিলাম, এসে দেখি আপনাদের এই মহল্লার মসজিদের ইমাম সাহেবের বেতন ভাই 3000 টাকা। এই আড়িকুড়ি বেশি আছে আমার কাছে। এটা তো ভাই আপনাদের দায়িত্ব, তাই না? সবই তো ঠিক আছে ভাই, আপনার কথা তো আমি সব বুঝছি। এখন দায়িত্ব অবশ্যই আমাদের, কিন্তু এখন আমারও একটু সমস্যার ভিতর দিয়ে দিন যাচ্ছে। নাহলে চলেন আমাদের সাথে। তা অবশ্যই কিছু করা দরকার আসলে। চলেন চলেন। জোট বাইন্দে কেন যাচ্ছ? সভাপতি সাহেব, আপনারাই তো তলাশ করতেছি। কেন, কি সমস্যা কি? ইমাম সাহেব আড়িকুড়ি সব বেঁচে দিচ্ছে, তার বেতন 3000 টাকা বেতন বাড়ান না। ইমাম সাহেব কি কর্পোরেট অফিসার নাকি? তার 10,000 20,000 টাকা তার বেতন লাগবে। আপনার বেতন কত? আর আপনি চলেন কিভাবে? আর একটা ইমাম সাহেবের বেতন কত? 3000 টাকা। 3000 টাকায় কি কোনো মানুষ চলতে পারে এই জামানায়? আপনি তো জানেন যে বর্তমান দেশের অবস্থা কি, প্রত্যেকটা জিনিসের যেই মূল্য, তাতে করে তো আসলেই যাদের ভালো ইনকাম তারাই চলতে পারতেছে না। আর ইমাম সাহেবের যে অবস্থা, ইমাম মানে কি? ইমাম মানে তো সমাজের নেতা। আমরা শুধু নামেই বলি যে নেতা, কিন্তু আসলে কামে কি করি? ঠিক আছে, আসলে সার্বিক দিক বিবেচনা আসলে ইমাম সাহেবের বেতন আসলে বাড়াই দেওয়ার দরকার। তা আমাদেরই তো বাবু চলে না, ইমাম চলে কি করে? তাহলে চলো যাই ইমাম সাহেবের বাড়ি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমাদের বোঝা উচিত ছিল যে আজকের যুগই আসলে 3000 টাকায় সংসার চলে না। আর আপনার যে এত দূর গতি, আপনি আড়ি গুড়ি বেঁচে খাচ্ছেন, এটা তার বাবু আমরা জানি না। ইমাম সাহেব, আপনারও তো এই টাকাগুলো নিয়ে বাজারঘাট করেন আর আপনার স্ত্রী চিকিৎসা করান। সামনের জুম্মা ইনশাল্লাহ আমাদের আলোচনা হবে, আলোচনা করে আমরা আপনার বেতন আরো উত্তরোত্তর যাতে বৃদ্ধি পায় সকলের উচিত। আমরা জানি আমাদের সমাজের ইমামরা অবহেলিত, তা আমাদের সকলের উচিত মসজিদের যারা কমিটি আছে, যারা সভাপতি আছে, ক্যাশিয়ার আছে, যারা সেক্রেটারি আছে, তাদের সকলের উচিত যে ইমাম সাহেবের বেতনটা বাড়াই দেওয়া। কারণ এখন যে যুগ, এই যুগে দ্রব্যমূল্যের যে দাম, এই দামে ইমাম সাহেবের 5,000 কি 7,000 3,000 টাকায় বেতনে তাদের সংসার চলে না। ইমাম সাহেবের বেতন যাতে সম্মানজনক হয়, কমপক্ষে 15,000 টাকার উপরে যেন বেতন হয়, সেই চেষ্টা সবাই করা উচিত। আসসালামু আলাইকুম।